আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, এতে আপনাদের ভালো থাকার কোনো কারণ নেই। কারণ একপাশে আমাদের ভাই বোনরা কঠিন পরিস্থিতি পার করতেছে। এর ভিতরে আমরা কিভাবে বলি যে আমরা ভালো আছি? তারপরেও আমরা যে বর্তমানে যে পরিস্থিতিতে আছি, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু যে একদিকে বাংলাদেশের এক প্রান্তে আমাদের ভাইরা কষ্টে আছে, নিমজ্জিত আছে। একটা কথা দেখেন, ইন্ডিয়া যখন মানবিক দিক থেকে ইন্ডিয়ার যখন কষ্ট হয়, যেরকম এই গত কিছুদিন আগে একটা মেয়ে ধর্ষণ হইল, ওই যে মমিতা, ওর বেলায় বাংলাদেশের প্রতিটা মুসলমান কান্না করছে কি করে না, যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই জানেন। সবাই এলিট শ্রেণী থেকে শুরু করে হুজুর থেকে শুরু করে A to Z বাংলাদেশের সবাই এই কথাটা শুনে খুব ব্যথিত হয়েছে যে ইন্ডিয়া একটা নার্স ডাক্তার সম্ভবত এভাবে ধর্ষণ হয়েছে। কিন্তু বাংলাদেশের দুর্দিনে ইন্ডিয়া কিভাবে এরকম হাস্যরস করে, আমি এই ছোট মানুষ আমার মাথায় আসে না। যারা বিবেকবান সম্পন্ন, কোনো ধর্মে তো নেই, কোনো ধর্মে তো নাই এইটা যে আর এক ধর্মরে ক্রিটিসাইজ করা কিংবা অন্য ধর্মের মানুষদেরকে ছোট করে কথা বলা, এটা তো নাই। ইন্ডিয়ার যে কাজগুলো করতেছে আমরা বলতে বাধ্য হচ্ছি যে ইন্ডিয়া বিদ্বেষী আমরা আস্তে আস্তে হয়ে যাচ্ছি না, আমরা হয়ে গেছি। প্রয়োজনে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি গেছি আমরা। ইন্ডিয়ার তুলনায় আমরা ছোট্ট, কণা বালু তার চাইতেও ছোট, কিন্তু আমাদের আছে ইমানি বল, ইমানি শক্তি। আমরা সূর্য সেনের বংশধর নয়, শহীদ তিতুমিরের বংশধর। আমরা হাজি শরীয়তুল্লাহর বংশধর। আমাদেরকে ভয় দেখাবেন না, আমরা ভয় পাই না। ইন্ডিয়ার রক্ষচক্ষুকে আমরা ভয় পাই না। আমরা চলে আমাদের আপন গতিতে। আমরা সব সময়, আমরা মুসলমানরা, আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশিরা সব সময় মানুষের দুঃখে কষ্টে আমরা কষ্ট পেয়েছি, ব্যথিত হয়েছে, কারণ আমাদের হৃদয়ে আছে। কিন্তু ইন্ডিয়া যে পরিচয় দিতেছে, তাদের মন কিংবা হৃদয় বলে কোনো জিনিস আমার মনে হয় না আদৌ আছে কিনা সন্দেহ। আরেকটা কথা, এই দুর্দিনে যে যেভাবে পারতেছে ত্রাণ নিয়ে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এদের পাশে দাঁড়াইতেছে। আপনারা দয়া করে এদের সমালোচনা করবেন না। আপনি পারলে গিয়ে দাঁড়ান না। যারা দাঁড়াইতেছে তাদের কেন সমালোচনা করেন? তাদেরকে তাদের কাজটা করতে দেন, তাদেরকে তাদের কাজটা সুন্দরভাবে করতে দেন, তাদেরকে উৎসাহ করেন, উৎসাহই দেন। কিন্তু যদি উৎসাহ না দিয়ে যদি তাদের কাজে ব্যাঘাত দেন, কথা দিয়ে আঘাত দেন, তাহলে তারা কষ্ট পাবে। এই কাজটা করিয়েন না। তাই বলবো, সবাই আমরা বাংলাদেশের সবাই মিলেমিশে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।